পর্যন্ত তার প্রতি আমার কোনো ঘৃণা আসে না। আমি তাকে অনেক ভালোবাসি, এখনো ভালোবাসি। সেই কথা যদি আমি বলি আমার বাড়ির লোকে আমাকে জুতা দিয়ে পেটাবে, ঠিক আছে? তার যে আচার ব্যবহার গুলা দেখে আমাকে জুতা দিয়ে পেটাবে যে এত কিছু করার পরে তোর মুখে কেন ভালোবাসি এই নামটা আসে। আমি তাকে এখনো ভালোবাসি। কোনো কিছু বলতে সেটা আমি বরাবরই বলি, সে হচ্ছে সব সময় মানে বেপরোয়া একজন মানুষ। তার বউকে কেউ কখনো কোনো পার্সন কখনো কিছু বলতে পারবে না, কিছু করতে পারবে না। মানে সেই যা বলে বলুক, সে যা করে করুক, সেই করবে। কিন্তু আদার্স বলেন, তার ভাই বোন বলেন, তার শ্বশুর শাশুড়ি, মানে যাই কিছু বলে না বলো, কোনো পার্সন আমার উপর দিয়ে কোনো কথা বলতে পারবে না, ঠিক আছে? মানে এরকম সে ফার্স্ট একটা দিত। আর আমার সে সবসময় কেয়ার রাখতো, ভালোবাসতো, সেই 5 বছর বলা যেতে পারে। আর এই এই যে 1.5 বছরের বর্ণনা আমি দিতে পারবো না। 1.5 বছর সে আমার সাথে মানে এত অত্যাচার করছে সেটা বলার মতো না। আমি যেদিন সিজারে যাব, সিজারের 3 দিন আমাকে 3 দিন আগে আমাকে বারান্দা থেকে এরকম একটা ধাক্কা মারছে, আমি একদম ওই পিচ্ছিল উঠানটা দেখছেন, আপনারা তো গেছিলেন, ওই উঠানে পড়ে গেছিলাম একদম। মানে ডেলিভারির 3 দিন আগে এরকম ফালাই দিছিল। তারপর ডেলিভারিতে আমি হাসপাতালে 3 দিন ছিলাম। হাসপাতালে 3 দিন থাকাকালীন সে আমাকে 1 ঘন্টা সময়ও দেয়নি, 1 ঘন্টা সময়ও দেয়নি। ওই শুধু যাইতো আর একটু টাকা টুকা কি লাগবে দিয়ে চলে আসতো, খাবার টাবার এই। আর তাছাড়া কোনো খোঁজ খবর নেয়নি। আর যেদিন আমি হাসপাতাল থেকে আসি তার পরের দিনে আমাকে প্রচুর মারধর করে। একটা হচ্ছে ইস্যু করে যে সে ঘুমাইছিল, তাকে আমি খাইতে ডাকছি 2 বার, সে ওঠেনি। তো বেলা গড়িয়ে আসর হয়ে গেছে, সে সকাল থেকে ভাত খায়নি। এইটা নিয়ে ইস্যু করে সে আমাকে প্রচুর মারধর করছিল। আমার এই সাইডটা মানে আমি 10 দিন তাকাতে পারিনি এক চোখ দিয়ে, এরকম ফুলে অবস্থা এরকম ছিল। তারপর তার মার সাথে গ্যাঞ্জাম বাঁধা দিয়েছে, তার মাকে বলছে তুই কোনো রান্না টান্না করে দিবি না। ওই 4 দিন পর থেকে, সিজারের 4 দিন থেকে আমি নিজেই রান্না বান্না করে খাইছি, সবকিছু কাজ টাজ করছি। আবার সিজারে রুগী যে আমাকে বাসায় নিয়ে আসছে হাসপাতাল থেকে, আমাকে 3 দিন পর্যন্ত কোনো ওষুধ কিনে দিছিল না। আচ্ছা, এই আচরণগুলো যখন আপনাকে নাড়া দেয়, এই আচরণ যখন আমাকে নাড়া দেয় তখন কখনোই আমার আর ওর কাছে ফিরতে ইচ্ছে করে না। 3 দিন পর্যন্ত একটা সিজারের রোগী সে ওষুধ কিনে দেয়নি। আপনারা চিন্তা করেন যে সিজারের রোগী যার পেট কাটা আছে তাকে 3 দিন পর্যন্ত সে ওষুধ ছাড়া রাখছে, কোন মন মানসিকতায়? তারপর সে 15 দিন একটানা, তার কাছে টাকা থাকা সত্ত্বেও সে 15 দিন একটানা কোনো বাজার করেছিল না। প্রত্যেক দিন শুধু আলু ভর্তা, কি পরিমাণ ঘৃণা আসে, আলু ভর্তা ভাত। তারপরও এখন পর্যন্ত আমার তার প্রতি কোনো ঘৃণা আসে না। সত্যি বলতেছেন, তাকে আপনি ভালোবাসেন? এখন আমাকে যে পরিমাণ সন্দেহ করে দূরে সরাই দিনা, হয়তো নেক্সট টাইম কাউকে নিয়ে আসলে এইরকম সন্দেহ করো না, কেউ টিকতে পারবে না। আমি হয়তো 15 মাস সহ্য করছি যে তুমি ভালো হবে, কিন্তু আসলে হওনি। তো বার্তা এইটাই, যাকেই নিয়ে আসো না কেন নেক্সট টাইম কোনো সন্দেহের বীজ ভিতরে ঢুকায়ও না কারো কথায়। আপনি এত কষ্ট করতেছেন, তারপরে কোনো আইনগত পদক্ষেপ নিচ্ছেন না, এটা কি ভালোবাসার কারণ? কি আইনগত পদক্ষেপ নেব? আইনে দরকার নাই, ও ভালো থাক, আমি এটাই চাই। মানে এতটা ছাড় কেন দিচ্ছেন? বা আপনি তো নির্যাতনের শিকার হয়েছেন, নাকি প্রথম যে ভালোবাসাটা পেয়েছেন সেটার জন্য এত ছাড় দিচ্ছেন? আমি বললাম সে ভালো থাক, তার প্রতি সে আমার সাথে যা করছে তার বিচার একদিন আল্লাহ করবে। আপনার শ্বশুর শাশুড়ি বা যারা আছে তার পরিবারে, তাদের উদ্দেশ্যে আপনি কোনো কিছু বলতে চান? তাদের উদ্দেশ্যে কি বলবো, সবসময় বলতে চাই ছেলেকে একটু শাসন করেন। এটা সব বাবা মাদের বলতে চাই। আসলে বাবা মার কারণেই ছেলে পেলে নষ্ট হয়ে যায়। তাদের বাবা মার কোনো শাসন ছিল না তাদের প্রতি। বাবা আছে, আর ওনারা কি বলবো, ওনারা আবার মানে যাকেই ধরে নিয়ে আসবে ওরা আবার তার প্রতি ভক্ত হবে। মানে যেহেতু ছেলের উপর দিয়ে কেউ কোনো কথা বলতে পারে না।